একদম অথেন্টিক স্বাদে ঢাকার বাবুর্চিদের হাতে যে তেহেরির রেসিপিটা তারা করে থাকে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে একদম সেম টু সেম তাদের মতোই হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমি বাদাম, বড় এলাচ এলাচ এবং দারচিনি, সাথে লবঙ্গ, টক দই আর সবগুলোকে একসাথে বেটে নিয়েছি। অবশ্যই এখানে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার জায়ফল এবং জয়িত্রী। তো এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সাথে কিন্তু আমি মরিচ বাটাটাও অ্যাড করেছি। তারপরে সামান্য একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণকে একসাথে ভালো করে আমি এখানে মিক্স করে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু টমেটোর পিউরি অ্যাড করে দিলাম, এতে টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। তো সবগুলোকে আমি একসাথে এখানে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো এক সাইড করে রেখে দেব। এতে মাংসের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো অবজার্ভ হতে অনেক সাহায্য করবে এবং টেস্টটা অনেক ভালো আসবে। সো অথেন্টিক রেসিপিটা করার জন্য কিন্তু বাদাম বাটা, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ এগুলো কিন্তু খুবই মাস্ট প্রয়োজন। তাই আমি এগুলো অ্যাড করে নিয়েছি। যেহেতু আমি তেহেরি করছি, সো তারা কিন্তু তেহেরিতে নর্মাল তেলের পাশাপাশি কিন্তু সয়াবিন তেলটাও ইউজ করে থাকে। সয়াবিন এবং সরিষার তেলের পরিমাপটা মোটামুটি একরকম দিয়ে, এর মধ্যে হচ্ছে যেই বিফটা ছিল সেটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তো প্রেশার কুকারে আমি 7টা হিস দেওয়ার পর্যন্তই আমি প্রথমে 4টা দিয়ে নিয়েছি, তারপরে আলুটা দিয়ে 3টা দিয়ে দিয়েছি। 3টা যখন হয়ে যাবে, সব মিলিয়ে মোট 7টা দিয়ে দিয়েছি। তারপর একসাথে ভালো করে এখানে আমি ফুটিয়ে নিয়েছি এবং এখানে পোলাওটাকে তৈরি করে এর মধ্যে মরিচ আর আলু বোখারাটাও দিয়ে দিয়েছি। ভালো করে এভাবে আমি রেসিপিটা তৈরি করছি। আর প্রথমে ভালো করে একদম চালগুলোকে ফুটিয়ে নিব, তারপরে লো হিটে আমি আমার বিরিয়ানিটাকে রান্না করে ফেলবো। আর এদিকে আমি ডিমের কোরমাও করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটার ফুল রেসিপি আমি অন্যদিন শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে একদম অথেন্টিক যে রেসিপিটা আছে ঢাকার বাবুর্চিদের হাতের তেহেরি, সেটাই হয়েছে আর টেস্টটা অনেক ভালো হয়েছে। আশা করি আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করে দেখে থাকেন, এই রেসিপিটা ট্রাই করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা টেস্ট আসলেই কতটা মজার। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে বাই বাই এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।